আসসালামু আলাইকুম এভরিওয়ান। রেসিপির শুরুতেই আপনাদেরকে জিজ্ঞাসা করছি, বলুন তো এটা আমি কী শাকের রেসিপি নিয়ে আসছি? আসলে আমি নিজেই কনফিউজড। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি লাল শাক আলুর ভীষণ মজার একটি ঝোল রেসিপি। খেতে ভীষণ মজার এই আইটেমটি রান্নার পরে লাল শাক থেকে সবুজ কালার কিভাবে হয়ে গেল, চলুন তাহলে সেটাই দেখে নেবেন। রান্নার জন্য প্রথমে কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিচ্ছি। প্রথমে খুব বেশি তেল দেব না, অল্প একটু তেল দিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 4-5টি কাঁচামরিচ। এবারে সবগুলোকে একটু ভেজে নিতে হবে। যেহেতু পরে আবারও এটাকে বাগার দিতে হবে, তাই খুব বেশি ভাজবো না। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ, সাথে অ্যাড করে দিচ্ছি পানি। এরপর হলুদটাকে পানির সাথে মিশিয়ে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। পানিতে বলক চলে আসলেই অ্যাড করে দিচ্ছি আগে থেকে কুচি করে কেটে রাখা আলু। আজকে আমি শাকের ঝোলের সাথে সামান্য আলু অ্যাড করেছি, যেটা খেতে ভীষণ মজা লাগে। এরপর ঢেকে দিচ্ছি আলু সেদ্ধ হওয়ার জন্য। 5 মিনিট পর আলু প্রায় 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আলুটাকে একটু নেড়েচেড়ে দিয়ে দিব লাল শাক। আপনারাই দেখুন, আমি কিন্তু লাল শাকই ব্যবহার করছি। সম্পূর্ণ লাল শাক দেওয়া হলে একটু নেড়ে দিয়ে আবারও ঢেকে দেব। যেহেতু শাকগুলো আমি ধুয়ে একদম পানি ঝরিয়ে রেখেছি, তাই অ্যাড করে দিচ্ছি সামান্য একটু পানি। এরপর শাকটাকে ঢেকে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। 5-7 মিনিট পর দেখুন লাল শাক কীভাবে সবুজ শাক হয়ে গেল। এরপর এটা রেডি। এবারে বাগার দেব। বাগার দেওয়ার জন্য কড়াইতে তেল নিয়ে নিচ্ছি। তেল নিয়ে দিয়ে দিচ্ছি রসুন কুচি। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরা। তারপর জিরা আর রসুনটাকে একসাথে একটু ভেজে নিতে হবে। মোটামুটি লাল লাল করেই ভেজে নিচ্ছি, তবে রসুন খুব বেশি ভাজতে যাবেন না, এতে করে তিতা হয়ে যায়। এরপর শাক দিয়ে দিচ্ছি। রান্না করা শাকগুলো ঢেলে দিচ্ছি বাগারের মধ্যে। এবারে সবগুলো একটু আলতো হাতে মিশিয়ে নিতে হবে, যাতে আলুটাও একটু ভাঙা ভাঙা হয়ে যায়। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢেকে দিচ্ছি এবং পরিবেশন করে ফিরে আসছি। পরিবেশন করে নিয়েছি লাল শাকের ঝোল। লাল শাকের একই রকম রান্না খেয়ে খেয়ে বোরিং হয়ে থাকলে লাল শাকের এই ঝোল আইটেমটি একবার ট্রাই করবেন। আশা করছি নিরাশ হবেন না, এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।